বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ নবনীতা দে। বিভিন্ন ধারাবাহিকে মা, কাকিমা, শাশুড়ি এই জাতীয় ভূমিকাতে তাকে দেখা যায়। বেশিরভাগ নেগেটিভ রোলেই তিনি অভিনয় করেছেন। খোকাবাবু, এই পথ যদি না শেষ হয়, মেয়েবেলা, রাঙা বউ, তোমাদের রানী ইত্যাদি অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। স্বামী ও মেয়েকে নিয়ে বর্তমানে সুখের সংসার তাঁর। কিন্তু কয়েক বছর আগেই এক ভয়ঙ্কর ঝড় উঠেছিল তাঁর জীবনে। হাসি খুশি নবনীতার জীবনটা বিষাদে ভরে উঠেছিল। প্রথম বিয়ের সেই তিক্ত অভিজ্ঞতা নিজ মুখেই জানিয়েছিলেন নবনীতা। তিনি বলেছিলেন তাঁর কাছে অভিনয় বাঁচার অক্সিজেন, অথচ সেই অক্সিজেনই কেড়ে নিয়েছিল তাঁর প্রথম স্বামী, বন্ধ করে দিয়েছিল অভিনয় করা। তিনি বলেন, অভিনয়টা আমার কাছে অক্সিজেন নেওয়ার জায়গা তখন। আমার আগের স্বামী যে আমার অভিনয় করাটা বন্ধ করিয়ে দেবে সেটা ভাবতে পারিনি। এরপর আমি মেয়েকে নিয়ে মা বাবার কাছে চলে আসি। কোর্ট, উকিল এইসব করতে করতেই সে একসময় মারা যায়। এরপর নবনীতা বলেন, জীবনে অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই রকম একটা শক্ত হাত ধরে আমি বেশ ভালো আছি। এর আগে নিজের বৈধব্য যন্ত্রণার কথাও তিনি জানিয়েছিলেন। স্বামীর শেষকৃত্য করার পরেও শ্বশুরবাড়ির কেউই তাঁর পাশে ছিল না, আক্ষেপের সুরে বলেছিলেন অভিনেত্রী। নবনীতা বলেছিলেন, গঙ্গার ঘাট থেকে আমি যখন তাঁর শেষকৃত্য করে উঠি তখন আমার পাশে শ্বশুরবাড়ির কোনো লোকই ছিল না। এতদিন যারা আমায় এত কথা শুনিয়ে এসেছিলেন, আমাকে বারবার দোষারোপ করে এসেছিলেন, তাঁরা কেউই ছিলেন না। আমি তখন একটাই কথা মনে মনে বলেছিলাম, তুমি এতদিন আমার দিকে আঙুল তুলে এসেছো, কিন্তু এখন আমি আর মেয়ে ছাড়া আর কেউ নেই। 2020 সালের জুলাই মাসে আইনিভাবে অভিনেতা রাজা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন নবনীতা। রাজাও জনপ্রিয় অভিনেতা, তাকে কে না চেনেন। অভিনেত্রী বলেন, আমার কাজ নিয়ে শুধু রাজা নয়, আমার শ্বশুরবাড়ির সকলেই খুব সাপোর্টিভ। শাশুড়ি, ননদ সকলেই আমাকে ভালোবাসে ও সাপোর্ট করে। মেয়ের সঙ্গেও দারুণ বন্ডিং তাঁর দ্বিতীয় স্বামীর। সদ্যই নতুন ফ্ল্যাট কিনেছেন তাঁরা। নবনীতা ও রাজার একটি জিমও রয়েছে নেতাজি নগরে। অভিনয়ের পাশাপাশি সেই ব্যবসাও দেখেন তাঁরা। এইভাবে মেয়ে ও স্বামীকে নিয়ে ভালো আছেন নবনীতা দে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।